হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। শুরুতেই বলবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সবার আগে আমার সব ভিডিও পেয়ে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আমার ভিডিও দেখা শুরু করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি সব সময় ইনশাআল্লাহ। তো এখন রাতের বেলা বাসায় সবাই বলতেছে পাস্তা খাবে, তো আমি চলে আসলাম হোয়াইট সস চিকেন পাস্তা রান্না করতে। প্রথমেই আমি পেঁয়াজ আর রসুন বাটার দিয়ে ভেজে নিয়েছি, আর মুরগির মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। আর আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি মার্জেল্লা চিজ, এই চিজটা দিয়ে আমি রান্নাটা করব। তো সাথেই থাকুন, রান্নাটা আমি কীভাবে করি দেখার জন্য। খুবই সিম্পলভাবে আমি রান্নাটা করি, আর বেশি কিছু লাগেও না। এখানে আমি কুকিং ক্রিমটা দিয়ে দিলাম। মুরগিটা কষানো হয়ে গেছে, আমি একটু পানি থাকা অবস্থায় চুলাটা ডিম করে দিয়ে তারপর কুকিং ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর যখন ক্রিমটা দিবেন তখন অবশ্যই চুলাটা ডিম করে রাখবেন, তাহলে আর ক্রিমটা ফেটে যাবে না। তো এখন রাতের বেলা আমি জুস বানিয়ে নিচ্ছি। অনেকগুলো মাল্টা আছে বাসায়, সবাই এমনিতে খেতে চাইছিল না, তো আমি প্রতিদিন অল্প অল্প করে জুস বানিয়ে নিচ্ছি, তাহলে বাসায় সবাই খেয়ে ফেলবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো জুসটা আমার বানানো শেষ, আমি একটু খেয়ে দেখলাম ঠিক আছে কি না। অনেক মজা হয়েছে। আমি একটু ট্যাংয়ের ফাঁকি দিয়ে দিয়েছিলাম, তার জন্য টেস্টটা আরও বেশি ভালো হয়েছে। আর আমি আরেকটা পাতিলে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে ক্রিমটা রান্না করা হয়ে গেছে। এখন আমি পাস্তা দিয়ে দেব। আসলে রাতের বেলা ভারী কিছু খাওয়া ঠিক না, তারপরে কিছু করার নেই। বাসার সবার জন্য রান্না করতে গেলে নিজের চোখের সামনে থাকলে না খেয়ে পারা যায় না। আমি চাই রাতের বেলা না খেয়ে থাকবো বা হালকা পাতলা খাবো, কিন্তু পারি না। এই যে ভারী ভারী জিনিস, ফ্যাট জাতীয় জিনিস আমার খাওয়া হয়ে যায়। যেমন এই পাস্তাটা রান্না করতেছি, এটা কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট আছে, এটা খেলে অনেক সমস্যা। তারপরও আমি এখন একটু খেতে হবে, যেহেতু নিজে রান্না করছি আর অনেক মজা হয়েছে, তো একটু খেতেই হবে। তো এই পাস্তাটা যদি ক্রিমি না হয় একদম ভালো লাগে না। তা একটু শুকিয়ে গেছিলো, আমি দুধ দিয়ে দিলাম যাতে একটু ক্রিমি ক্রিমি ভাব থাকে। তো দুধটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। এই পাস্তাটা বাসার সবাই অনেক পছন্দ করে, আর ছোট ছোট বাচ্চারা তো আরও বেশি পছন্দ করবে, কারণ এখানে কোনো ঝাল নেই, একদমই পারফেক্ট। আমার বাসায় জন্য বাচ্চারা অনেক পছন্দ করে। রাতের বেলা আমরা 3 জন খেয়ে ফেলি, কিন্তু একজন মুরব্বি আছেন, উনি 11টার আগে খেতে চায় না। আর আমরা তো খাওয়া দাওয়া শেষ করলে আর রান্নাঘরে বসে থাকতে মন চায় না, মন চায় রুমে চলে আসি। তো যেই কথা সেই কাজ, আজকে খেয়ে বসেছিলাম, তো উনি বলতেছে যে ওনার খাবার উনি নিজেই নিয়ে খাবেন, আমাকে বলে রুমে চলে যাও। আমি বললাম না, সমস্যা নেই, আমি বসে থাকি, আপনাকে খাবার দিয়ে তারপর আমি রুমে যাব। উনি বললো না, তুমি চলে যাও, আমি গরম করে খেতে পারবো। তো যে পাতিলে আমি রান্না করেছিলাম ওই পাতিলেই রেখে দিয়েছি, উনি গরম করে পরে খেয়ে নেবেন। আর আমি তো রুমে যদি 9টা বাজেও আসি, আমার ঘুমাতে ঘুমাতে 1টা বাজবেই। আমার একটা বদ অভ্যাস, আমি মোবাইল নিয়ে অনেক সময় কাটাই। রুমে আসার সাথে সাথে কখনোই আমি ঘুমাই না, আমার ঘুমের অনেক ঘাটতি হয়। তো আপুরা, এই ছিল আমার আজকের রান্না বান্না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।